এই তো যেদিন সবাই আমাদের বাসায় আসছিল সেদিনের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। তো পুরাটা আমার তেমনভাবে কোনো ক্লিপ নেওয়াই হয়নি। এটা আমরা সবাই জানি যে নিজের বাসায় কোনো গেস্ট আসলে কতটা মানে একটু ব্যস্ত সময় দিন কাটে। তো ব্যস্ত থাকলেও মানে দিনটা খুব ভালো কেটেছিল। তো আগের দিন কি কি করে রেখেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি এদিকে বিফ শাসলিকের জন্য যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও বের করে নিয়েছি। আর আমি কয়েকটা কাঠি যে মধ্যে শিকগুলি দিব সেগুলিকেও আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে দেখা যাচ্ছে যে এগুলি মানে কাটতে আমার সুবিধা হবে। আর এদিকে আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এগুলি কেটে নিয়েছিলাম। তো একে একে সেগুলিও আমি করে নিচ্ছিলাম যতগুলি প্রয়োজন হবে। তো এটার একটা ছোট রিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা খুব পছন্দ করেছেন। তো ওই দিন আমার তেমন মানে কোনো কাজ ছিল না, মানে খুব বেশি না। তো এইটা টিকাটা ভাজা আর পোলাও করা, পাশাপাশি সালাদ করা। তো সাজেলের বাবা ওই দিন কাজে গিয়েছিল, তার আমনে হাফ টাইম কাজ ছিল, দুপুর 2টা-2:30 পর্যন্ত কাজ, দেন সে বাসায় আসবে। আর যেহেতু সবাইকে দুপুরে ইনভাইট করা হয়েছে তাই সে সকালবেলা কাজে গিয়েছিল। তো এদিকে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছিলাম, দেন আমি একে একে শাসলিকগুলিকে দিয়ে দিয়েছিলাম, একটু সময় নিয়ে ভেজে নিব। তো প্রথমে চেয়েছিলাম যে কারেন্টের যে আমার গ্রিলারটা ছিল সেটাতে করার পরে ভাবলাম যে না, এটা দিয়ে আমার ঘরের টুকিটাকি কাজও করা যাবে। আর কারেন্টের মধ্যে দিলে দেখা যাচ্ছে যে আমার সাথেই দাঁড়িয়ে থাকতে হবে, তাই আর ওইটাতে দিলাম না। আর এদিকে আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম, সেটাকে উপর দিয়ে একটু ব্রাশ করে দিয়েছিলাম। তো খেতে খুব ভালো হয়েছিল, বেশ অনেক টাইম পরে এটা প্রায় পোড়া পোড়া একটু করে নিয়েছিলাম। তো দেন এটাকে তুলে নিলাম। তো পরে ওই প্যানটাকে আবার একটু ওয়াশ করে দেন আবার তেল ব্রাশ করে ওইটার মধ্যে আরেকবার আমি দিয়ে দিলাম। আর এখন পাশাপাশি আমি একটু পোলাও রান্না করব। তো পোলাও আমি একসাথে রান্না করি না, বেশি পোলাও হলে আমার মনে হয় যে পোলাওটা যদি নরম হয়ে যায়, তাই আমি 2বারে রান্না করব, তাহলে আমার পোলাওটা একদম ঝরঝর হবে। একটাতে একটু বেশি রান্না করব, একটাতে একটু কম রান্না করব। তো তেমন পরে গেস্ট আসার পরে কোনো ক্লিপ খুব মানে ভাগ ঘটা করে নেওয়া হয়নি, কারণ সবাই এসে গিয়েছিল একদম দুপুরে অন টাইম খাওয়ার টাইমে ছিল। তো আমি যে টেবিলটাও সুন্দর করে কোনো ক্লিপ নিব সেটাও আমার নেওয়া হয়নি, কোনো খাবার সার্ভ করার পরেও আমার ক্লিপ নেওয়া হয়নি। তো কি আর করা। তো এদিকে আমি যে টিকাটা ফ্রোজেন করে রেখেছিলাম সেটাকেও বের করে একটা প্যানের মধ্যে তেল গরম করে ভাজতে দিয়ে দিলাম। তো আমাদের এদিকে যেহেতু আমরা একদমই কম বাঙালি, আর ফ্যামিলি বলতে আমরা 3টা ফ্যামিলি, আর সিঙ্গেল 2টা ভাইয়া ছিল। তো এই তো ভাবিরাও চলে আসতো। তো নুসরাত ভাবিকে অনেক সুন্দর লাগতেছিল, আর একটা যে ভাবি ছিল ঝিনু ভাবি, ওনাকেও খুব সুন্দর লাগতেছিল। তো সবাই খেতে বসে গিয়েছে। তো বাচ্চারা ওদিকে খাচ্ছিল। তো যাই হোক, ওভারঅল দিনটা খুবই ভালো কেটেছিল। আর পরে তেমন কোনো ক্লিপ নেওয়াই হয়নি, বিকেলের দিকেও ভাবিরা ছিল, তো সেগুলিরও কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো অন্য কোনো সময় সবাই আসলে আবার সেটাকে খুব সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো আমার তো ওই দিনটা খুব ভালো কেটেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।